বুঝতে পারি না কোন কোশ্চেন আমি গেট ছাড়া, কি যে যন্ত্রণা এই গেট শেখা, আছে কি কোনো উপায় তুমি কি তা জানো না। তোমার বুকের ভিতরে অনেক যন্ত্রণা গেটের সপ্তক সারণী নিয়ে। আজকে যদি আমার ক্লাসটা দেখো, ইনশাল্লাহ আমি তোমাকে কথা দিচ্ছি, এরপরে সপ্তক সারণী নিয়ে তোমার আর কোনো ঝামেলা থাকবে না। পুরো বাংলাদেশকে আমি চ্যালেঞ্জ করছি। এইদিকে একটু লক্ষ্য করো, এখানে এক্স এর একটা মান দেওয়া আছে, এফ এর একটা মান দেওয়া আছে। এটা ময়মনসিংহ বোর্ড 2025 সালে একটা কোশ্চেন, আর বরিশাল বোর্ড 2025 সালে একটা কোশ্চেন। এই কোশ্চেন দুইটার বলছে সপ্তক সারণী দেখাও বা সপ্তক সারণী তৈরি করো। তাহলে এই ধরনের কোশ্চেন তুমি কিভাবে অ্যান্সার করবে দেখো, আমি কত সহজে তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমি শুধু এই কোশ্চেনটার সমাধান করাবো, এই কোশ্চেনের সপ্তক সারণী তৈরি করব। এখানে এক্স এর মান যে দেওয়া আছে, এই মানগুলোর মধ্যে চলক কয়টা বলতো? চলক হলো তিনটা। কি কি চলক? এ বি সি। তাহলে চলকগুলো তুমি আগে লেখো। তাহলে চলকগুলো আগে লিখি, এ বি সি। তারপর আর কিছু করার দরকার নাই, শুধু এখানে এক্স লেখো। এক্স লেখার পর এক্স এর যে মানটা আছে সেই মানটা লেখো। এখানে এক্স এর মান কি কি দেওয়া আছে? এ বার বি সি, এ বি বার সি প্লাস এ বি সি। এখানে টেবিলের একটা ফরম্যাট এখানে নেই। তাহলে এইভাবে যদি আমরা টেবিল আঁকি, যেহেতু সপ্তক সারণী আঁকতে বলছে, সপ্তক সারণীর অপর নাম হলো ট্রুথ টেবিল। তাহলে এইভাবে আঁকো, এইভাবে আঁকো, এইভাবে আঁকো, এটাও এইভাবে আঁকো, এটাও এইভাবে আঁকো। এখন কথা হচ্ছে কয়টা র আমরা নিব। এখানে চলক আছে কয়টা বলতো? তিনটা, এ বি সি। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 3 দিব। তাহলে চল মানে র হবে কয়টা? 8টা। যদি চলক যদি তোমার দুইটা থাকতো তাহলে 2 এর উপর পাওয়ার কত দিতাম? 2 দিতাম। তাহলে কয়টা ঘর হইতো? 4টা ঘর হইতো। যেহেতু চলক আছে তিনটা, তাহলে 2 এর উপর পাওয়ার 3 দিলে কত হয়? 8টা। 8টা তুমি র আঁকো। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এদিকে 8টা। এখন এখানে গড়গুলো কিভাবে ফিল আপ করবো? এই যে সি এর যে মানটা আছে বা সি এর যে গড়টা আছে, এখানে একটা শূন্য দিব, এখানে একটা এক দিব, এখানে একটা শূন্য, এখানে একটা এক, এখানে একটা শূন্য, এখানে একটা এক, এরকম করে ফিল আপ করবো। ঠিক এরকম এই বি এর গড়টা কি করব? দুইটা শূন্য দিব, দুইটা এক দিব, দুইটা শূন্য দিব, দুইটা এক দিব। আর এর মানগুলো কি করব? 4টা শূন্য, 4টা এক। এই মানগুলো কিভাবে আসছে আমি বিস্তারিত পর আলোচনা করব। আজকে শুধু যারা সপ্তক সারণী পারে না তাদের জন্য ক্লাস। এই সপ্তক সারণী আর কোনোদিন তোমাদের ঝামেলা হবে না। এখন এখানে হচ্ছে খেলা। এই গড়টা তোমার বুঝতে হবে আমি কিভাবে এই মানগুলা বের করি। দেখো এখানে এর উপরে কি আছে? বার আছে। কোনো কিছুর উপরে যদি বার থাকে তার মান শূন্য ধরে নিবা। তাহলে এর উপর যেহেতু বার আছে, এর মান ধরলাম কত? শূন্য। আর কোনো কিছুর উপরে যদি বার না থাকে তার মান কত ধরে নিবা? 1 ধরে নিবা। যেহেতু বি এর উপরে বার নাই, তাহলে বি এর মান 1, সি এর মান 1। এখন 0 1 1 কোন ঘরে আছে দেখো তো। এখানে এই কোথায়? এই ঘরটা দেখো, 0 1 1। যে ঘরে এই মানটা মিলবে সেই ঘরে আমরা একটা এক বসাই দিব, এক। তাহলে এইটার কাজ শেষ। এখন দেখো তো এ, তাহলে এর মান কত? 1। কারণ আমরা বলছি কোনো কিছুর উপরে যদি বার থাকে তার মান কি? 0। আর কোনো কিছুর উপর যদি বার না থাকে তার মান কি? 1। তাহলে বি এর উপর কি আছে? 0 আছে, সরি বার আছে, তার মান কি? 0। আর সি এর উপর কি আছে? কোনো কিছু নাই, তার মান কি? 1। তাহলে 1 0 1 কোথায় আছে দেখো তো? 1 0 1 কোথায় আছে? এই যে এই ঘরে আছে, 1 0 1। এই সই তুমি কি বসাও? একটা এক বসাই দাও। একইভাবে এটার মান কি হবে? 1 1 1। দেখো তো 1 1 কোন ঘর আছে? এই ঘর আছে, 1 1 1। এই যে 1 1 1। আর বাকি ঘরগুলা তুমি শূন্য দিয়ে ফিল আপ করে দাও। দেখো কত সহজে বের করা গেল। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাই এত সহজে শতক সারণী মান বের করলাম, এইভাবে বের করলে কি আমি পরীক্ষা হলে নাম্বার পাবো? হ্যাঁ, তুমি 100 বারই নাম্বার পাবা। তোমার যদি কোনো টিচার নাম্বার না দেয়, তারে আমার এই ভিডিওর লিঙ্কটা দিবা, ইভেন আমার ঠিকানাটা দিবা, তারে আমি ফ্রি ক্লাস করাবো।